নিউ ইয়র্কে যেও প্রধান উপদেষ্টাকে বলতে হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি কার কাছে বলছেন? যে নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও বোরের সঙ্গে তিনি এই কথা বলছেন। এইটা ওখানে গুরুত্বপূর্ণ, যেহেতু আমেরিকায় গেছেন অনেক পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই লেভেলে বলাটাই ভালো। আর এইটা বারবার যদি প্রতিদিন দেশে বিদেশে সমস্ত জায়গায় যারাই দেখা করবেন তাদের কাছে যদি এই বারবার বলা হয়, তখন মনে হয় যে নির্বাচন নিয়ে বোধহয় অনিশ্চয়তা আছে, বোধহয় এখনো নির্বাচন নিয়ে সবাইকে ম্যানেজ করা যায়নি। জামাতে ইসলামীর পয়েন্টগুলো আছে যে এটা না হইলে নির্বাচন আমরা যাব না বা করতে দেবো না, জাতীয় পার্টি নিষিদ্ধ করো, 14 দল নিষিদ্ধ করো, পিআর পদ্ধতি কায়েম করো, জুলাই সনদ বাস্তবায়ন করো, এরকম একই রকম মোটামুটি অনুরূপ দাবি এনসিপিরও আছে, আরো দল আছে। তো এটা কি ম্যানেজ হয়নি বলে কি অনিশ্চয়তা আছে, নাকি অন্য কোনো শক্তির আছে? যেটা বলা হয় যে ভারত মুখে বলে যে তারা নির্বাচিত সরকারের সঙ্গেই ফয়সালা করবে সম্পর্কের ব্যাপারটা, এটা মুখে বলে, কিন্তু ভেতরে ভেতরে চায় না যে নির্বাচন হোক, একটা দেশ মানে শৃঙ্খলার সাথে যাক। সেটাই কি, সেই কারণে কি বারবার বলতে হচ্ছে? এটা যত বেশি বলবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তত মনে হবে যে না, ও বাবা, তাহলে বোধহয় নির্বাচনটা বোধহয় নিশ্চয়তা নেই। আবার কোনো রাজনীতিক মাঝে মাঝে ফুট করে বলে, সেদিন দেখলাম নাসিরুদ্দিন পাটোয়ারি এসে বললেন যে ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় আছে, দেখলাম স্ক্রলে দেখলাম। আবার মাহমুদুর রহমান মান্না বলছেন আগামী 5 মাসে অপ্রত্যাশিত অনেক কিছু ঘটে যাবে। তারপরে কালকে দেখলাম সার্জিস আলম বলছে শাপলা না হলে নির্বাচন হতে দেব না। এইসব কথাবার্তাগুলি এখন এত বেশি চাউর হচ্ছে। আর মানুষের মধ্যে আমি দুইটা প্রকার দেখলাম। এক দল বলছে যে ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য এই অল্প সময়ের জন্য আসেননি, সুতরাং তিনি নির্বাচন দেবেন না, একটা ভেজাল লাগাই দেবে, হয় তিনি লাগাবেন নতুবা মানে ভারত এমন একটা অবস্থা তৈরি করবে যাতে নির্বাচন না হয়। সেই সব কারণে কি বারবার নির্বাচনের কথা বলে মানুষকে আশ্বস্ত করতে হচ্ছে। আবার দেখলাম এই সময় পত্রিকায়, যেটা যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে এখন বলছেন যে সেখানে তিনি কোনো সাক্ষাৎকার দেয়নি, সেখানে বলছেন যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচনী বাস যাত্রা শুরু না করে তাহলে মার্চ থেকে আর তিনি আর নাই, এরকম কথা বলছেন। এত অধৈর্য হয়ে গেলেন কেন ক্ষমতা ছাড়ার জন্য? সেটা একটা প্রশ্ন। তাহলে বিএনপির দাবি মেনে নিয়ে, আগের দাবি মেনে নিয়ে ডিসেম্বরে হলেই ভালো হতো, তারও আগে। যেমন সুশীলা কার্কি দেখেন প্রথম দিনই ফিক্সড করছে যে এই কাজ তো তার না, সুতরাং বলছে আগামী বছর 5ই মার্চ নির্বাচন হবে, তারপর আমি আর নাই। শাহাবুদ্দিনও বলছিল কিন্তু যে নির্বাচন করি, কিন্তু আমি আমার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমি আমার কাজে চলে আসবো, প্রধান বিচারপতির আসবে, ওখানে তিনি স্বাচ্ছন্দ্য। এই ডক্টর মোহাম্মদ ইউনূসও বলছেন যে শাসন কাজ পরিচালনা করা আমাদের দায়িত্ব না, আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট। তো সেই কারণে ডেটটা ফিক্সড করা দরকার ছিল। এখনো কিন্তু দেখেন এই যে বলছে ফেব্রুয়ারির প্রথমার্ধ, আর এই প্রথমার্ধ তো 1 তারিখ থেকে শুরু করে প্রথমার্ধ কোনটা 15 তারিখ পর্যন্ত হয়, তো একটা ডেট বললেই তো হয়। সুশীলা কার্কি বলতে পারে আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বলতে পারেন না, এটা আমি বুঝলাম না। তো সব মিলায় নির্বাচনের বিষয়টা কেন এখনো এইরকম মানে ঘোরের মধ্যে আছে, আমি বুঝতে পারছি না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।